অনেকদিন পর সেই সুযোগ চলেই এলো। সোনা রূপার দাম কমেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, সোনা রূপার দাম কিছুটা হলেও কমেছে। এটাই চলছে বাজারে আজ। কিন্তু গুজব কতটা সত্যি তা জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি পুরো দেখবেন। সোনা রূপার বাজারে খুবই উথালপাথাল। কার কথা শুনবেন আর কার না, সেটা নিয়েই দিন কেটে যায়। কোনো কথা শুনলেও তার কোনো গ্যারান্টি নেই যে সে ঠিক বলছে কি ভুল। বাজারে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, আর এই বিভ্রান্তির পেছনে দাঁড়িয়ে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোনা রূপার বাজারে তিনিই হয়ে উঠেছেন রাজা। একটা উল্টোপাল্টা বিবৃতি দিয়ে তিনি পুরো বাজারের রূপ বদলে দেন, আর তাতে বিভ্রান্তিতে ভোগেন সাধারণ মানুষ, ক্রেতা, বিক্রেতা ও বিনিয়োগকারীরা। সোনার দাম এখন এক মুহূর্ত এক তো কিছুক্ষণ পর আরেক। বাজারে সবসময় চোখ না রাখলেই হয়ে পড়ছে লোকসান, আর এটাই লাভ করছে তারাই যারা চোখ কান খোলা রেখে বাজারে নামছে। কিন্তু সবসময় এভাবে সোনা রূপার বাজারে চোখ রাখা সম্ভব নয় একজন সাধারণ ক্রেতার পক্ষে। তাই আমি এবং আমার টিম সব সময় পুরো বাজার বিশ্লেষণ করে সবার সামনে সোনা ও রূপার আপডেট প্রতিদিন নিয়ে আসি। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই সবাইকে পশ্চিমবঙ্গের 1 নম্বর সোনা ও রূপার আপডেট রেট চ্যানেল গোল্ড আপডেট বাংলায়। এখানে আপনি রোজকার সোনা রূপার বাজারের দাম সবার আগে জানতে পারেন। বন্ধুরা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনি প্রতিদিনের সোনা ও রূপার দাম জানতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব 1 নম্বর, ভারত ও পশ্চিমবঙ্গে আজ রূপার দাম কেমন, এভাবে রূপার দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ, এবং তার সাথে জানাবো বিনিয়োগের দিক থেকে আজ রূপার পরিস্থিতি কেমন। 2 নম্বর, 24 ক্যারেট, 22 ক্যারেট ও 18 ক্যারেট সোনার দাম ভারত ও পশ্চিমবঙ্গে কেমন চলছে, এবং এই দামের ওঠানামার পেছনের আসল অজানা তথ্য আপনাদের জানাবো 1 গ্রাম থেকে শুরু করে 1 ভরি পর্যন্ত। 3 নম্বর, এটা কি সঠিক সময় হবে সোনা ও রূপা কেনার, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন? 4 নম্বর, সোনা ও রূপায় বিনিয়োগ করতে চাইলে কোন সময়ে এবং কত পরিমাণ বিনিয়োগ করবেন? 5 নম্বর, ভবিষ্যতে দাম কমা বা বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা তা দেখব এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি প্রশ্ন আপনাদের মতে পশ্চিমবঙ্গে সোনা রূপার দাম কত হলে আপনাদের জন্য ভালো হবে? বিয়ের সোনার গহনার জন্য বা বিনিয়োগের জন্য? তা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো চলুন বন্ধুরা, প্রথমে চলি রূপার বাজারে। বন্ধুরা, রূপার দাম কয়েকদিন আগে দেখেছিলাম আকাশ ছুঁচ্ছিল, কারণ রূপার মূল্য দিন দিন বদলাচ্ছে। রূপা তার মূল্যবান সম্পদের রূপ থেকে পাচ্ছে শিল্প সম্পদের রূপ। কারণ রূপা আমরা জানি গহনা হিসেবে ব্যবহার হয়, কিন্তু পুরো বিশ্বে দেখতে গেলে রূপা অলংকার হিসেবে কম, শিল্প কাঁচামাল হিসেবে বেশি ব্যবহার হচ্ছে। কেন ওঠানামা করছে এখন? এর কারণ অনেক। কারণ রূপা অলংকার ছাড়াও সোলার প্যানেল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক গাড়ি এবং আরও অনেক শিল্পে খুব ব্যাপকভাবে ব্যবহার হয়। আর এই সব জিনিসের চাহিদা যেভাবে বেড়ে চলেছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। 2 থেকে 3 বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে রূপার চাহিদা। দ্বিতীয়ত, রূপা আমরা পাই তামা থেকে। তামাকে একটি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে রূপা পাওয়া যায়। সেই প্রক্রিয়াটি হলো অ্যাসিড লিচিং প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ায় দরকার হয় সালফিউরিক অ্যাসিডের। সেটা বিশ্বের সবচেয়ে বেশি সরবরাহ করে চীন। কিন্তু চীনে এতে নিষেধাজ্ঞা আরোপ করায় বর্তমানে রূপার সরবরাহ তেমন হচ্ছে না, অথচ চাহিদা বেড়েই চলেছে। তবে এখন বাজারে রূপার দাম কিছুটা কমেছে, কারণ এখন বাজার খুবই অস্থির ও বিভ্রান্ত। কখন ট্রাম্পের কোন বিবৃতি আসে আর বাজার বদলে যায়, তাই এখন আপাতত রূপার বাজার স্থিতিশীল রয়েছে। তৃতীয় কারণ বলার আগে চলুন দেখে নিই আজকে ভারতে রূপার দাম কেমন। আজকে ভারতে রূপার দাম 1 গ্রাম 275 টাকা, 8 গ্রাম 2200 টাকা, 10 গ্রাম 2750 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 3208 টাকা, 100 গ্রাম 27500 টাকা, 1 কেজি 2,75,000 টাকা। মনে রাখবেন, এই দামে কোনো জিএসটি বা মেকিং চার্জ যোগ করা হয়নি, তাই আপনাদের স্থানীয় জুয়েলারি শপে এই দাম কিছুটা উপর নিচ হতে পারে। তৃতীয় কারণ হলো নির্বাচনের প্রভাব। 1-2 দিন বাদেই পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা ভোট, আর তাতেই বাজারের দিকে কেউ তাকাচ্ছে না। আর তাতেই বিনিয়োগকারীরা বেশি পরিমাণ রূপো কিনেছেন, এবং তাতেই রূপার দাম আকাশ ছুঁচ্ছে। রূপায় বিনিয়োগ করবেন কিনা, বিষয়টা নিয়ে আসছি একটু পরেই। এখন আসি পশ্চিমবঙ্গের রূপার দাম কেমন। তার আগে বলে রাখি, রূপার দাম ক্রুড অয়েল ও সোনার উপরেও নির্ভরশীল, তাই বাজারে সব সময় চোখ রাখুন। টাকা খরচ বা বিনিয়োগের কথা ভাবলে আপনাকে বাজারের প্রবণতা কিভাবে পাল্টায় তা শিখতেই হবে। কিন্তু চিন্তা করবেন না, এতে আমরা বিশেষজ্ঞ। আমরা তথ্য গভীরভাবে বিশ্লেষণ করার পরেই আপনাদের সামনে ভিডিও প্রস্তুত করি। চলুন তাহলে এখন দেখে নিই পশ্চিমবঙ্গের রূপার দাম।
আজকে পশ্চিমবঙ্গের রূপার দাম 1 গ্রাম 275 টাকা, 8 গ্রাম 2200 টাকা, 10 গ্রাম 2750 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 3208 টাকা, 100 গ্রাম 27500 টাকা, 1 কেজি 2,75,000 টাকা। পশ্চিমবঙ্গের দাম জাতীয় গড়ের কাছাকাছি থাকে, সামান্য পার্থক্য থাকে স্থানীয় কর ও পরিবহন খরচের জন্য। কেনার আগে আপনার স্থানীয় জুয়েলারকে জিজ্ঞেস করে নেবেন। এখন কথা হচ্ছে রূপায় বিনিয়োগ করবেন কিনা। বলে রাখি, রূপার বাজারকে সরাসরি না হলেও পরোক্ষভাবে ডলারের মূল্য প্রভাবিত করে। এখন ধীরে ধীরে ডলারের মূল্য বাড়ছে, আর তাতেই রূপার মূল্যেও তার প্রভাব পড়ছে। কয়েক মাসের মধ্যেই রূপার মূল্য প্রায় 25,000 কমে যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই রূপায় বিনিয়োগ করার আগে অর্থনৈতিক উপদেষ্টার কাছে পরামর্শ অবশ্যই নেবেন। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হলে করতে পারেন, সেটাই লাভজনক হবে। আর ফিজিক্যাল রূপা না কিনে ডিজিটাল রূপা কিনুন। চলুন তাহলে বন্ধুরা, এখন চলি সোনার দেশে। সোনার বাজারেও আজ খুব ওপর নিচ দেখা দেবে, কারণ ট্রাম্পের বিবৃতিতে এখন বাজার উলটপালট হলেও তার বিবৃতির কোনো মাথামুন্ডু নেই। এখন এক তো কয়েক মিনিট পর আর এক। এতে সোনার বাজার খুব প্রভাবিত হচ্ছে। সোনার বাজার কয়েকদিন আগে খুব বিভ্রান্ত থাকলেও এখন ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। কিন্তু এই স্থিতিশীলতা কতদিন থাকে সেটাই দেখার। সোনার কথা বলতে গেলে আন্তর্জাতিক বাজারের কথা অবশ্যই উল্লেখ করতে হবে। বন্ধুরা, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে নিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক কিছু। আমাদের উৎসাহ দেয় এভাবে রোজ সোনার উপর আপডেটেড দাম আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে। আমি এখন আপনাদের সামনে সোনার বাজার দর তুলে ধরব এবং মাঝে মাঝে কিছু বিষয়ের উপর আলোচনা করব, যা জানা আপনাদের খুবই জরুরি। তো এখন আসি সোনার দামের উপর আন্তর্জাতিক বাজারের প্রভাব কী কারণের উপর নির্ভরশীল। ভারতে সোনার বাজার এখন খুবই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আজ ভালো তো কাল খারাপ, অনিশ্চয়তায় ভরপুর। কিন্তু এমন কেন হচ্ছে সোনার রেটে? কারণ এটা শুধু ভারতে সীমিত নয়, পুরো আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত। আজ আমরা জানব কিভাবে বৈশ্বিক বাজার সোনার দামকে প্রভাবিত করে। প্রথমেই বুঝে নিন, সোনার দাম পুরো পৃথিবীতে একসঙ্গে ঠিক হয়। লন্ডন, নিউ ইয়র্ক এই বড় বড় বাজারের দাম ঠিক হয়, তারপর তার প্রভাব পড়ে ভারতে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতেও দাম বাড়ে। এবার বলি ভারতে আজ 18 ক্যারেট সোনার দাম কেমন। আজকে ভারতে 18 ক্যারেট সোনার দাম 1 গ্রাম 11,647 টাকা, 8 গ্রাম 93,176 টাকা, 10 গ্রাম 1,16,470 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,35,834 টাকা, 100 গ্রাম 11,64,700 টাকা, 1 কেজি 1,16,47,000 টাকা। 18 ক্যারেট সোনায় 75% সোনা এবং বাকি 25% অন্য ধাতু মেশানো হয়, তাই এটা বেশি শক্ত ও টেকসই হয়। 18 ক্যারেট সোনা ডায়মন্ড জুয়েলারি ও আধুনিক ডিজাইনে বেশি ব্যবহার হয়। এবার বলি ডলারের কথা। মধ্যপ্রাচ্যের 3টি দেশ, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারে এখন ডলারের খুব চাহিদা, কিন্তু আমেরিকা তেমন সরবরাহ দিতে পারছে না। আর তাতেই এই দেশগুলো তাদের সুবিধার জন্য ডলার থেকে সরে এখন পেট্রো ডলার অর্থাৎ চীনা ইউয়ানের মাধ্যমে লেনদেন করবে বলে সোনা কিনছে। আর তাতেই বাজারে আবার সোনায় চাপ সৃষ্টি হচ্ছে। ডলারের মূল্য কয়েকদিনের মধ্যেই 99 থেকে 100 হয়ে যাবে। ক্রুড অয়েলের চাহিদা বাড়লে ডলারের মূল্য বাড়ে। তো এখন দেখি 22 ক্যারেট সোনার ভারতের বাজার দর। আজকে ভারতে 22 ক্যারেট সোনার দাম 1 গ্রাম 14,234 টাকা, 8 গ্রাম 1,13,872 টাকা, 10 গ্রাম 1,42,340 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,66,038 টাকা, 100 গ্রাম 14,23,400 টাকা, 1 কেজি 1,42,34,000 টাকা। 22 ক্যারেট সোনায় 91.6% খাঁটি সোনা থাকে, বাকি 8.4% তামা বা রূপো মেশানো থাকে। এটাই গহনার জন্য সবচেয়ে জনপ্রিয়। বাংলার ঐতিহ্যবাহী গহনা, মাকড়ি, বালা, চুড়ি সব সাধারণত 22 ক্যারেটেই তৈরি হয়। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, ক্রুড অয়েল। ক্রুড অয়েল এখন শেয়ার বাজারকে পরিচালনা করছে দেখতে গেলে। হরমোজ প্রণালী বন্ধ থাকায় ক্রুড অয়েলের দাম আকাশ ছুঁয়েছিল, কিন্তু মাঝে যুদ্ধবিরতির ফলে সাময়িকভাবে খুলেছিল, আর তাতেই আবার নিচে গিয়েছিল ক্রুড অয়েল। কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে যে যুদ্ধবিরতি আজ 5:30 মিনিটে শেষ হলেও তার আগেই এই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। আর এর ফলে ইরান এখন আমেরিকার সঙ্গে পাকিস্তানে আয়োজিত শান্তিবার্তা বৈঠকে অংশগ্রহণ করতে চাইছে না, আর তাতে বাজারে আবার অনিশ্চয়তা বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে মিথ্যা কথা বলার জন্য যদি কোনো পুরস্কার থাকতো, তাহলে সেই পুরস্কার আমার মতে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া উচিত। একজন এত বড় শক্তিশালী দেশের প্রেসিডেন্ট হয়ে কিভাবে এত মিথ্যা কথা বলতে পারেন?
তিনি কয়েকদিন আগে বলেছিলেন যুদ্ধবিরতি হবে, তারপর শান্তি চুক্তি এবং যুদ্ধ শেষ, কিন্তু তা না করে যুদ্ধবিরতির মাঝেই কিভাবে ইরানের একটি জাহাজে আক্রমণ করতে পারে আমেরিকা। আর তার ওপর আমেরিকা ইরানকে বলেছে পারমাণবিক অস্ত্র নিয়ে সব দাবি মানতে হবে ইরানকে। মানে নিজেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিজেই বড় সাজছে। তার এই নোংরা কূটনীতি সোনার বাজারকে একদম উল্টোপাল্টা করে দিচ্ছে। যদিও এখন সোনার দামে কিছুটা স্থিতিশীলতা এসেছে, কিন্তু এটা হচ্ছে কালবৈশাখী আসার আগের ছোট্ট ঝড়। ভেবে দেখুন তো, একটা দেশ এত ঘন ঘন যুদ্ধে জড়িত থেকেও কিভাবে সেই দেশের কোম্পানি লাভজনক হয়। আসলে ট্রাম্প চাইছেনই না যে এই যুদ্ধ থামুক। তিনি সোনা রূপার বাজারকে কারসাজি করে অনেক মুনাফা করতে চাইছেন, এটাই তার পরিকল্পনা হতে পারে। সোনা রূপার বাজার এখন অনেকটা নির্ভর করছে পাকিস্তানে আজ হওয়া আমেরিকা ইরান বৈঠকের উপর, কারণ সেদিন যুদ্ধ শান্তির জন্য কিছু চুক্তি বা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। কিন্তু কোনো ঠিক নেই, এই বৈঠক হতেও পারে আবার নাও হতে পারে। বৈঠক হলে বাজার স্থিতিশীল থাকবে, আর বৈঠক সফল না হলে আবারও ঝড় আসবে ক্রুড অয়েল ও সোনার বাজারে। যদি কোনো যুদ্ধ বা আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়, বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে সোনা কেনেন, ফলে দাম দ্রুত বাড়ে। যেমন বড় দেশগুলোর মধ্যে উত্তেজনা তৈরি হলেই সোনার বাজার গরম হয়ে যায়। এখন 24 ক্যারেট সোনার দাম বলার আগে আসুন জেনে নিই পশ্চিমবঙ্গে কি এখন সোনায় বিনিয়োগ করার সঠিক সময়, নাকি আরও কিছুদিন অপেক্ষা করবেন। বন্ধুরা, আমরা বাঙালিরা সোনাকে শুধু গহনা হিসেবে দেখি না, এটা আমাদের সংস্কৃতির অংশ। দুর্গাপূজায় নতুন গহনা, বিয়েতে সোনার উপহার, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু বিনিয়োগের দৃষ্টিতে দেখলে গত এক বছরে কলকাতায় সোনার দাম প্রতি গ্রামে প্রায় 9,341 টাকা থেকে বেড়ে 15,528 টাকার উপরে চলে গেছে, মানে প্রায় 62% বৃদ্ধি। এটা কিন্তু যে কোনো ব্যাংক ফিক্সড ডিপোজিটের চেয়ে অনেক বেশি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আপনার কোনো আত্মীয় বা পরিজন সামনে সোনা রূপা কিনতে চাইছেন, তাদের অবশ্যই শেয়ার করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও লাইক আমাকে এবং আমার টিমকে প্রতিনিয়ত ভিডিও পোস্ট করতে অনেক উৎসাহ দেয়। এবার সবচেয়ে জনপ্রিয় আমাদের 24 ক্যারেট সোনা। আজকে ভারতে 24 ক্যারেটের দাম 1 গ্রাম 15,528 টাকা, 8 গ্রাম 1,24,224 টাকা, 10 গ্রাম 1,55,280 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,81,128 টাকা, 100 গ্রাম 15,52,800 টাকা, 1 কেজি 1,55,28,000 টাকা। 24 ক্যারেট সোনা, এটা সবচেয়ে বিশুদ্ধ, 99.9% খাঁটি সোনা। দামও সবচেয়ে বেশি, কিন্তু এটা খুব নরম, তাই গহনা তৈরিতে ব্যবহার হয় না। বিনিয়োগের জন্য কয়েন বা বার কেনার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। সহজ কথায় বলতে গেলে, বিনিয়োগ করতে চাইলে 24 ক্যারেট, ঐতিহ্যবাহী বাংলার গহনা কিনতে চাইলে 22 ক্যারেট, আধুনিক ডিজাইনের গহনা কিনতে চাইলে 18 ক্যারেট সেরা। চলুন বন্ধুরা, এখন দেখে নিই কেন সোনা এখনো ভালো বিনিয়োগ। এক কথায় বলতে গেলে এটাই এখন সবচেয়ে সুবর্ণ সুযোগ যদি আপনারা সোনায় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান। কারণ সোনার দাম এখন ধীরে ধীরে স্থিতিশীল হলেও বিশেষজ্ঞদের মতে কয়েক মাসের মধ্যেই সোনার দামে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত পতন আসতে পারে। তাই দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে চাইলে করুন। আর যদি স্বল্প মেয়াদের জন্য করতে চান, তাহলে অবশ্যই আর্থিক উপদেষ্টার কাছে পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন। দেখুন বন্ধুরা, বিনিয়োগে লাভ লোকসান হতেই থাকে, আর ঝুঁকি না নিয়ে জীবনে তেমন কেউ কিছু অর্জন করতে পারেনি। কিন্তু এখন যা চলছে বাজারে, তা বড় বড় অভিজ্ঞ বিশ্লেষকদেরও কপালে ঘাম এনে দিচ্ছে। তাই আর্থিক উপদেষ্টার পরামর্শ অবশ্যই নেবেন। কিন্তু কিভাবে কিনবেন? শুধু গহনায় বিনিয়োগ না করে সভরেন গোল্ড বন্ড, গোল্ড ETF বা ডিজিটাল সোনায় বিনিয়োগ করুন। এতে মেকিং চার্জ নেই, নিরাপদ এবং কম পরিমাণেও কেনা যায়। এখন হলো ডিজিটাল যুগ। আগে সোনায় বিনিয়োগ করতে চাইলে 1,000-2,000 টাকা লাগত, কিন্তু এখন সময় বদলেছে। এখন মাত্র 100 টাকা দিয়েও সোনায় বিনিয়োগ করা যায়। মনে রাখবেন, সোনা কেনার আগে BIS লোগো অবশ্যই চেক করে নেবেন এবং HUID নম্বরও থাকা দরকার, কারণ BIS কেয়ার অ্যাপে HUID নম্বর দিয়েই আপনারা সোনার সত্যতা যাচাই করতে পারবেন। পশ্চিমবঙ্গের মানুষ হলো গোল্ড কনজিউমার, মানে এরা ফিজিক্যাল সোনা কিনে বাড়িতে রেখে দেয়, কোনো কেনাবেচা করে না, যদি না তেমন আপদ বিপদে পড়ে। তাই এমন কনজিউমারদের বলবো, আপনারা যদি বিয়ের জন্য কিনছেন তাহলে ফিজিক্যাল সোনাই কিনুন, আর যদি না, তাহলে ডিজিটাল গোল্ড কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এখন আমরা জেনে নেব আমাদের পশ্চিমবঙ্গে সোনার বাজার দর কেমন। বন্ধুরা, ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করুন, বিশেষত যারা এখন সোনা রূপা কেনার কথা ভাবছেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের পাশের জুয়েলারি দোকানে কত মেকিং চার্জ নিচ্ছে তা অবশ্যই জানাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে 18 ক্যারেটে সোনার দাম। 1 গ্রাম 11,647 টাকা, 8 গ্রাম 93,176 টাকা, 10 গ্রাম 1,16,470 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,35,834 টাকা, 100 গ্রাম 11,64,700 টাকা, 1 কেজি 1,16,47,000 টাকা। 22 ক্যারেটের সোনার দাম আজ পশ্চিমবঙ্গে 1 গ্রাম 14,234 টাকা,
8 গ্রাম 1,13,872 টাকা, 10 গ্রাম 1,42,340 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,66,038 টাকা, 100 গ্রাম 14,23,400 টাকা, 1 কেজি 1,42,34,000 টাকা। এবার আসি 24 ক্যারেটে। আজকে পশ্চিমবঙ্গে 24 ক্যারেটের দাম 1 গ্রাম 15,528 টাকা, 8 গ্রাম 1,24,224 টাকা, 10 গ্রাম 1,55,280 টাকা, 1 ভরি অর্থাৎ 11.664 গ্রাম 1,81,128 টাকা, 100 গ্রাম 15,52,800 টাকা, 1 কেজি 1,55,28,000 টাকা। অবশ্যই মনে রাখবেন, এই দামে কোনো জিএসটি এবং মেকিং চার্জ যোগ করা হয়নি। ভিডিওটা আপনার পরিবার আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, বিশেষত যারা গহনা কিনতে চাইছেন বা বিনিয়োগ করতে চাইছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিদিনের সোনা রূপার আপডেট সবার আগে আপনি পান। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।